247টি কলেজের তালিকা বেরিয়েছে, যাদের পরিচালন কমিটির প্রেসিডেন্ট হিসাবে প্রত্যেকটিতে হয় বিধায়ক না হলে সাংসদকে করা হয়েছে। বহু জায়গায় রাজনীতির নেতারা আর প্রতিনিধিরা দায়িত্বে থাকেন, তারা নির্বাচিত প্রতিনিধি। সব জায়গায় রাজনীতি হয় এরকম তো নয়। বিভিন্ন কমিটি, তার চেয়ার হন এমএলএরা বা কোনো নেতা। সব জায়গায় রাজনীতি বা সারা দেশের রাজনীতি হয় না, কেবল পশ্চিমবাংলায় হয়। সেটা যদি না হয় সেটা আমাদের লোকেরাই দেখবে। দাদা, সমস্ত যে হোটেল রয়েছে, নার্সিংহোম রয়েছে, তার একাধিক জায়গায় দেখা যাচ্ছে যে ফায়ার সেফটি সার্টিফিকেট নেই, বহু জায়গায় তালা পড়ছে। এতদিন ধরে নিয়ম মানা হলো না কেন? আপনারই বা সেই জন্য মানা হয়নি, এটাই তো চলন হয়ে যেত। টাকা দিয়ে হয়ে যেত, নেতাকে টাকা দিত, নাহলে অফিসারদের টাকা দিত। এটা বন্ধ করতে হবে। আমিও ক্যাবিনেটে একটা সাজেশন দিচ্ছি যে একটা টাইম দিন, 1 মাস 2 মাস, এবং সবাইকে বলা হোক আপনার ফায়ার সার্টিফিকেট নিয়ে নিন। ডিপার্টমেন্ট যেন ফটাফট দেয়। ডিপার্টমেন্টের অফিসাররা 6 মাস 1 বছর ঝুলিয়ে রাখে, দেয়নি। এখানে খড়গপুরে যে হোটেল সিল হচ্ছে বা ভয় দেখানো হয়েছে, সেখানে সরকারি অফিসাররা সমস্ত কাগজপত্র টাকা নেওয়ার পরেও সার্টিফিকেট জারি করেনি। তো তার জন্য হোটেল মালিকরা সব দায়ী নয়। মানে একটা নিশ্চিত টাইম করে তার মধ্যে সবাইকে সার্টিফিকেট দেওয়া হোক, যারা কাগজপত্র ঠিকঠাক দেবে। ব্রত তৃণমূলের শিউলি সাহা বলেছেন, যা তৃণমূল আমলে হয়েছিল তাই বিজেপি আমলে হচ্ছে, তাহলে পরিবর্তন কি হলো? যেখানে বিজেপি বিরোধী বিধায়ক বা সাংসদ আছে, সেখানে তো তাকেই করা উচিত ছিল। প্রশ্ন হচ্ছে কে হবে সেটা সরকার ঠিক করবে, কে যোগ্য তাকে ঠিক করবে। উনি কি বলছেন যায় আসে না। উনি কেন প্রতিবাদ করেন? ওটা যে ঠিক না ছিল না। আমাদের সরকার ভাবছে সব বিষয় নিয়ে যাতে ঠিকঠাক হয়, তার চেষ্টা করছে। 17 সেপ্টেম্বর অন্নপূর্ণা দিবস, অন্য কোনো যোগ্যরা বাদ যাবে না, সব জানালেন মুখ্যমন্ত্রী। সেটাই তো আগেও বলেছেন উনি, আমরাও বলছি। 2.5 কোটি লোককে লক্ষ্মী ভাণ্ডার দেওয়া হতো, অর্ধেকের বেশি সেই যোগ্য নয়। তারা যদি ভাবে আমরা পাবো, সেটা পাবে না। এবং বহু লোক বঞ্চিত ছিলেন, তারা যোগ্য, তাদের নামও ঢোকানো হচ্ছে। এবং প্রতিনিয়ত রোজ কিছু না কিছু আসছে নাম, সেগুলো ভেরিফিকেশান করে তারা ভোটার কিনা, ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে কিনা দেখার পরে ফাইনাল লিস্ট আসবে। ততদিন আস্তে আস্তে চলছে এটা। চিনির দাম ক্রমশ বাড়ছে, 65 থেকে 70 টাকা হয়ে গেছে। 45 থেকে বেশি আখ ইথানল তৈরিতে ব্যবহার হচ্ছে কেন্দ্রের সিদ্ধান্তে। তার ফলে চিনির যোগান কমছে, তা সামলাতে আমদানি করতে হচ্ছে, যা কেন্দ্রের সরকারের উপর আর্থিক চাপ সৃষ্টি করছে। ফলত দাম বাড়ছে, সাধারণ মানুষের নাবিক। সাময়িকভাবে একটা ডিসব্যালেন্স হয়েছে। যতক্ষণ না আমাদের উৎপাদিত চিনি বা ইথানলে যাবে আখ, এগুলো ঠিকঠাকভাবে হিসাব হয়ে হচ্ছে, ততক্ষণ হয়তো সেই সুযোগে কিছু একটু গণ্ডগোলও করছে। যদি প্রয়োজন হয় বাইরে থেকে চিনি আনতে হবে। আমাদের দেশে আখ চাষ বাড়ানোর চেষ্টা হচ্ছে। ইথানল 20% কথা হয়েছিল, এখনও তো হয়নি। কেন হঠাৎ কেন দাম বাড়লো? তো সরকার দেখছে এটা যাতে ঠিকঠাক হয়, তার চেষ্টাও হচ্ছে।